সঠিক নিয়মে কিভাবে কলা গাছ লাগাবেন তা আজকে দেখাবো। চলুন আমার সাথে, আমি আমার প্রজেক্টের পাড়ে আজকে কলা গাছ লাগাবো। কলা গাছগুলো অনেক ভারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে চিন্তা করছি, অনেক দিন হয়ে গেছে প্রজেক্টের পাটগুলো খালি পড়ে আছে, কলা গাছ লাগাবো লাগাবো চিন্তা করতেছি, কিন্তু সময় পাইতেছি না। আমার এখানে একটা সারা আছে, ওইখান থেকে বেশ কিছু সারা আবার নতুন করে গজাইছে। তো ওইখান থেকে এখন সারা নিয়ে নেবো, নিয়ে প্রজেক্টে ওখানে লাগাবো। চলুন সবাই। উপরে উপরে তো এখানে আমি এই যে বড় গাছটা দেখতেছেন, এই বড় গাছটা লাগাইছিলাম, ওইখান থেকে তিনটা নতুন চারা গজাইছে। তো ওই নতুন যেগুলো গজাইছে এগুলো এখান থেকে সরা লাগবে। মূলত এখানে কলা গাছ থাকবো না, তো পদের পাড়ে নিয়ে যাবো আর কি। তো আলহামদুলিল্লাহ এখানে থুঁ বের হয়েছে, আমরা থুঁ বলে আপনারা কি বলেন জানি না, থুঁ বের হয়েছে, কলা ধরবে আর কি। তো এই জন্য বাকিটা সবাই এখান থেকে। আর এটা হচ্ছে আমরা বলি ফটকা মরিচ, মানে এটা খুব জাল, এই মরিচটা খুবই জাল, একটা খেতে পারবে এরকম লোক পাওয়াই মুশকিল, অসাধ্যকর আর কি। এই দেখেন, এই মরিচগুলো একেবারে অসাধারণ এবং খুবই জাল হয়। চেষ্টা করবো খুব সুন্দরভাবে তোলার জন্য। বিসমিল্লাহ। কলা গাছ বেশি লাগালে অবশ্যই সুবিধা ভালো, বিক্রি করা যায়, নিজেদের খাওয়া চলে। কারণ বাজারে যে কলাগুলো বিক্রি করে আপনার, ওরা খাওয়া একেবারে অস্বাস্থ্যকর। কারণ কাঁচা কলাগুলো কেটে নিয়ে ওরা ফরমালিন বিভিন্ন মেডিসিন ইউজ করে, তারপরে পাকায়। নিজের বাসায় বাড়িতে গাছ লাগাইলে ওইখান থেকে পিওর কলা পাওয়া যায়, যেহেতু কলায় প্রচুর পরিমাণে ক্যালোরি, মানে শরীরের জন্য অনেক ভালো কলা। বাচ্চাদেরকে খাওয়ানো যায়, নিজেরাও খাওয়া যায়। দেখুন একটা সারা নিলাম, খুব সুন্দর একটা সাইজের, মানে এই সাইজটাই পারফেক্ট। এই সাইজটাই লাগালে আপনার ভালো হয়, সহজে নতুন জায়গায় রোপণ করলে সহজে বেড়ে ওঠে আর কি। সেম আরও দুটো সারা আছে, ভালো তোলার চেষ্টা করবো। মোটামুটি তিনটা সারা প্রায় আপনার সেম সাইজেরই আছে। হ্যাঁ, আরেকটা সারা দেখুন, মাশাআল্লাহ করে সবগুলো সারাই খুবই ভালো। সেটি সারা করে গাছের সাথে মানে আপনার অ্যাডজাস্ট করা। শিকড় ফুলো ফুলে কাটিয়েছিল, তখন একটু কষ্ট হবে, সুবিধায় সাবধানে চেষ্টা করতে হবে। পজিটিভ। মাশাআল্লাহ, তিনটা সারা নিতে আপনার সারা ছোট হলে কি হবে, ভালোই ওজন আছে সারাগুলা। একেবারে পরে ডোকাটাই ছিঁড়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ভিডিওতে দেখছেন। আমি আমার প্রথম কলার চারাটা লাগাবো এখানে, যেহেতু এটা হচ্ছে আপনার পূর্ব দক্ষিণ কর্নার,
তো এখানে জায়গাটা একটু নিচু, আর আমি বড় গাছটাই এখানে লাগাবো। এবং কলা ছাড়া লাগানোর নিয়ম আমি আপনাদেরকে দেখাইতেছি। যে পাশটা প্লেন, আর যে পাশটা এক পাশে শিকড়, এক পাশে হচ্ছে প্লেন পাশে আপনি যেই দিকে দিবেন আপনার কলা ওই দিকে ধরবে, মানে ফলটা ওই দিকে আসবে। তো আমি আমার ফলটা আমার পজিটিভ দিকে যেটা আসে ওই হিসেবে আমি প্লেন পাশটা পজিটিভ দিকে দিলাম, যাতে বাইরের দিকে না আসে। এটা হচ্ছে যাই একটা নিয়ম। এইভাবেই যদি আপনি লাগান তাহলে আপনি ইচ্ছা মতে যেদিকে ইচ্ছা ওইদিকে ফল আসবে গাছের, ওইভাবে লাগাতে পারেন। আর কলা গাছ লাগানো আরও একটা ভালো নিয়ম হচ্ছে, ধরেন যদি আপনি বড় গাছ লাগান তাহলে অবশ্যই আপনি গাছের যে ডোগাটা আছে ওই ডোগাগুলো অর্ধেকে কেটে নেবেন, শুধু একটা মেন যে ডোগাটা ওইটা রাখে দিবেন। এতে করে আপনার গাছটাকে আর বাতাসে লাড়াবে না। তাহলে বাতাসে যদি না নাড়ায় তাহলে গাছের শিকড়টা সুন্দরভাবে ধরে যাবে। আর ছোটো গাছ হলে তা আলাদা হিসাব, আপনি কাটলেও ইচ্ছা না কাটলেও ইচ্ছা, কারণ ছোটো গাছের বাতাসে এত বেশি ধরবে না, তাই সুবিধা ছোটো ছাড়া সহজে উঠে যায় আর কি। তো আমার কলা ছাড়া এখানে প্রথমটা আলহামদুলিল্লাহ লাগানো শেষ। তো সবাই দোয়া করবেন অবশ্যই আমাদের জন্যে, যাতে আমরা এগিয়ে যেতে পারি। আপনারা জানেন আমাদের মাছের প্রজেক্টের পাশাপাশি খামার আছে, হাঁস মুরগি গরু ছাগল আছে। সবাই দোয়া করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে অন্য মানুষও দেখতে পারবে এবং